বাঙালি হয়ে সবসময় তো ছানার মিষ্টিই খাওয়া হয়। চলুন আজকে একটু ট্রাই করি বিদেশি মিষ্টি। হ্যাঁ, এটা একটা ব্রাজিলিয়ান ডেজার্ট, এর নাম হচ্ছে ব্রিগাডেরো। ভীষণই সহজ একটা রেসিপি, মাত্র 4টে আইটেম দিয়ে এটা বানানো যায়। আর এই ডেজার্টটা আমি শিখেছি দুবাই আসার পর আমাদের এক ব্রাজিলিয়ান ফ্রেন্ডের কাছ থেকে। আর এরকম একটা আইটেম বাচ্চাদের তো অত্যন্ত প্রিয়, তার সঙ্গে বড়রা যারা চকলেট খেতে পছন্দ করেন তাদের তো অবশ্যই ভালো লাগবে। আর যে ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে ব্যবহার করেছি সবই মোটামুটি এখন অ্যাভেলেবেল বাজারে বা অনলাইনে। তো প্রথমে নিয়েছি বেশ কিছুটা বাটার। এখানে আমি সল্টেড বাটার আর আনসল্টেড বাটার দুটো মিক্স করে নিয়েছি, কারণ বিদেশি ডেজার্টগুলোতে কিন্তু সামান্য একটু হলেও সল্টের ছোঁয়া থাকে। একদম লো ফ্লেমে বাটারটাকে মেল্ট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কনডেন্সড মিল্ক। আমি এখানে পুরো কনডেন্সড মিল্কটা দিইনি, যার যেরকম মিষ্টি খেতে ইচ্ছে সে সেরকম পরিমাণে দিতে পারেন। আর এটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে, নয়তো তলাটা ধরে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। তবে এই রেসিপিতে কিন্তু বাটারের ব্যাপারে একটুও কিপটেমো করলে চলবে না। এখন এই বাটার আর কনডেন্সড মিল্কটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কোকো পাউডার। কোকো পাউডারটা দেওয়ার সময় কিন্তু একটু ছাঁকনিতে চেলে নিতে হবে, কারণ অনেক সময় কোকো পাউডার জমাট বেঁধে দানার মতন হয়ে যায়। এবার সেটা যদি ডাইরেক্ট দেওয়া হয় তাহলে প্রপার কুক হবে না, তখন মুখের মধ্যে একদম বালির মতন কিরকির করবে। এবার কোকো পাউডারটাকে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে একদম লো ফ্লেমে, আর কালারটাও আস্তে আস্তে ডার্ক হয়ে যাবে চকলেটের মতন। এটা কিন্তু খুব বেশি পাক করার দরকার পড়ে না, জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর একটু লক্ষ্য রাখতে হবে যে কোথাও যেন কোকো পাউডার দেখতে পাওয়া না যায়, মানে সমস্ত কিছু যেন ভালোভাবে মিশে যায়, ততক্ষণ পর্যন্ত কুক করতে হবে। এবার এই মিক্সচারটাকে একটু ঠান্ডা করে নিতে হবে যাতে হাতে ধরা যায়, কারণ এরপর গোল গোল বলের মতন বানাতে হবে। আর এদিকে নিয়েছি চকলেট স্প্রিঙ্কল। এই চকলেট স্প্রিঙ্কলের জায়গায় আরও অনেক রকম আইটেম পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়, এখন লোকাল মার্কেটেও পাওয়া যায়, তো সেগুলোও ব্যবহার করতে পারেন। আবার অনেকে করে কি, শুকনো কোকো পাউডার ওপর থেকে ছড়িয়ে দেয়। তো এই কোটিংয়ের জন্য বিভিন্নজন বিভিন্ন রকমের জিনিস ব্যবহার করেন। এরকম করে সবগুলোকে বানিয়ে নিতে হবে। এগুলো একসঙ্গে অনেকগুলো করে বানিয়ে ফ্রিজে রেখে দেবেন। বাচ্চাটা যখনই বায়না করবে তখনই একটা করে হাতে দিয়ে দেবেন। চকলেটের মতন কাজও হয়ে গেল, আবার একটা বিদেশি ডেজার্ট হিসেবেও খাওয়া হলো, আর বানাতেও একদম ঝামেলা নেই। যাই হোক, রেসিপিটা যদি কেউ ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন।